নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অল অ্যাবাউট সেয়ার। তো আজকের ব্লগটা দেখো, এখান থেকে স্টার্ট করছি। আর চারিদিকে দেখো এমন মেঘাচ্ছন্ন আকাশ, পুরো কালো করে এসেছে। এই সময়টা এখন প্রায় এরকমই চলছে, কখনো বৃষ্টি, কখনো অতীব গরম, কখনো একটু স্বস্তির নিঃশ্বাস, তারই মাঝে। তো এইসব নিয়েই আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে তোমাদের জন্য রয়েছে একটা দুর্দান্ত টিপস। তো সেই টিপসটা নিয়ে আজকের ভিডিওটা এগিয়ে নিয়ে যাব। তোমরা জানো প্রত্যেকটা সময় আমি যা যা পারি বা যা যা যেগুলো জানি আমি সেগুলো দিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করি। প্লাস তোমাদের কমেন্ট আর তোমাদের সাবস্ক্রাইবের জন্য আমি ওয়েট করে থাকি। তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। আর আজকে ব্লগটা স্টার্ট করছি। এদিকে বাড়িতে পাস্তা বানানো হচ্ছে। তো তোমাদেরকে প্রথমেই বলে দিই, যখন পাস্তা বানাবে তখন যে পাস্তাই ব্যবহার করো না কেন, পাস্তা বানানোর সময় সবসময় জলের মধ্যে একটু নুন আর অল্প একটু রিফাইন্ড তেল, মানে সয়াবিন অয়েল অথবা যে অয়েলই তোমরা ইউজ করো, যেহেতু সর্ষের তেলে বানাই না তো সেই জন্য বললাম। তো এইভাবে বয়েল করে নেওয়ার পরে, একটা ঝাঁঝরির মধ্যে এইভাবে নেওয়ার পরে সেটাকে ভালো করে কিন্তু ঠান্ডা জলে অবশ্যই ধোবে। এটা হচ্ছে মেইন ট্রিক্স, যার জন্য পাস্তাটা লেগে যায় না একটার সাথে একটা, মানে স্টিকি হয়ে যাবে না পাস্তাটা একদম ঝরঝরে আর রেস্টুরেন্ট স্টাইলেই হবে। পাস্তা যেহেতু আমাদের স্ট্রিট ফুডে আপাতত এই দিকটায় খুব একটা পাওয়া যায় না, যদিও অন্য কোথাও পাওয়া গিয়ে থাকতে পারে, তবে আমি এখনো পর্যন্ত স্ট্রিট ফুডে পাস্তা খুব একটা দেখিনি। তো বাড়িতেই এই জন্য বানিয়ে নেওয়া হয়। তারপরে কি করবে, তারপরে আবারও একটু সয়াবিন অয়েল নিয়ে অথবা রিফাইন্ড অয়েল নিয়ে হাতে করে এভাবে ভালো করে পাস্তাটার মধ্যে মাখিয়ে নেবে। এতে করে কি হবে, যতক্ষণই তোমরা পাস্তাটাকে রেখে দাও না কেন, পাস্তাটা কিন্তু একে অপরের সঙ্গে লেগে যাবে না অথবা স্টিকি হয়ে যাবে না। এটাও একটা স্টেপ। এই দুটো স্টেপ কিন্তু তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু পাস্তাটা খুবই ঝরঝরে হবে। এরপরে দেখো আমি ডিম ভেজে রেখে দিয়েছি, যদিও এর আগে তোমাদের সাথে পাস্তা রেসিপি শেয়ার করেছি হয়তো, তবুও আজকে আরেকবারও করে দিচ্ছি, যেহেতু এতটা দেখানো হলোই। তো এখানে যা যা কেটে রেখেছিলাম, বিনস, আদা কুচি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, প্রথমে আমি বিনসটাই দিয়ে থাকি। বিনস বা বরবটি যাই থাকুক না কেন সেটা দিয়ে থাকি, কারণ সেটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তো সেই জন্য ওই ক্যাপসিকাম আর এই বরবটিটা, মানে বিনসটা আমি এর মধ্যে বরবটি আর বিনস দুটোই আছে বলে দিই। তো এই দুটোই কিন্তু আমি এখানে প্রথমে অ্যাড করে দিয়েছি। যা যা সবজি বাড়িতে থাকে আমি অনেক সময়, যদিও পটল, ঢেঁড়স, ঝিঙে এগুলো অবশ্যই কখনো দিই না, কারণ খুব একটা ভালো লাগে না। তবে জানি অনেকেই বানিয়ে থাকে। যখন এটা থাকে অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে, আমি নুন আর হলুদ দিয়েছিলাম। নুন আর হলুদ দেওয়ার পরে এই যে এটা এভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আর এরপরে যে পরবর্তী স্টেপ সেটা হচ্ছে আরেকটু মনে হচ্ছে ভাজা হবে, আরেকটু ভাজা হয়েছে। অল্প কিছুটা লঙ্কা আমি আগেই দিয়েছিলাম, তো আজকে লঙ্কা দিয়ে করছি। তারপরে দেখো আমি কেটে রাখা আগে থেকে পেঁয়াজগুলো সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি সবসময় পরেই দিয়ে থাকি, কারণ মুখে লাগার মতো থাকে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যায়। এতগুলো ভাজা হতে হতে পেঁয়াজটাকে আর খুঁজেই পাওয়া যায় না। তারপরে যা কেটে রাখা হয়েছিল পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। আর এরপরে ভালো করে আলতো হাতে নেড়ে নেব। পেঁয়াজটা খানিকক্ষণের মধ্যেই সতে হয়ে যাবে, কারণ বেশিক্ষণ সময় লাগে না। তো ভেজিসগুলো যখন ভালো করে সেদ্ধ হবে তারপরে আমি অন্যান্য স্টেপ দেখাচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে। তো এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এই টেস্টিটোর এই এভারেস্ট পাস্তা মশলাটা। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, আর আমার মনে হয়েছে কিন্তু এটা দুর্দান্ত। এর আগে আমি ম্যাগি মশলা ছাড়া কিছু ইউজ করতাম না, তবে এই মশলাটা নতুন মানে হাজব্যান্ড নিয়ে এগুলো এটা দিয়ে দেখো কেমন হয়। তো এটা ইউজ করেছি আমি, তোমরা চাইলে অন্য মশলাও দিতে পারো। তো এটা কিন্তু আমার কাছে দুর্দান্ত লেগেছে, সত্যি কথা। পাস্তাটা এতটাই টেস্টি হয়েছিল কি বলবো। তো এইভাবে ভালো করে মশলাটা আমি পুরো ভেজিসের সঙ্গে মিক্স করে নিচ্ছি। একটা কথা মনে রাখবে, পাস্তা বা এসবের ক্ষেত্রে যত ভেজিস হবে তত কিন্তু টেস্টি হবে খেতে। তো এটা যখন অনেকটাই সতে হয়ে গেল, তারপরে আমি একটু সয়া সস, মানে ডার্ক সয়া সসটাই আমি ইউজ করি, তাই একটু অল্প পরিমাণে ইউজ করছি ডার্ক সয়া সস। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। তো সয়া সসের সাথে অবশ্যই সবসময় টমেটো কেচাপটা ইউজ করতে হয়, কারণ নাহলে মানে টেস্টটা ঠিকঠাক আসে না, যেহেতু ওটা একটু সোর হয় বলে, একটু টক হয় বলে। তো
তো এর সাথে কিন্তু অবশ্যই যখনই সয়া সস দেবে অবশ্যই তোমাকে কিন্তু চিনি অ্যাড করতে হবে। 1 থেকে মানে যখন ছোট ছোট চামচগুলো হয় সেরকম চামচের 1 চামচ কি 1.5 চামচ এর মধ্যে বা 2 চামচ এর মধ্যে চিনি অ্যাড করতেই হবে, সুগার অ্যাড করতে হবে, কারণ না হলে সয়া সসের যে টেস্টটা সেটা কিন্তু ব্যালেন্স হবে না। তো এগুলো ভাজা হয়ে গেলে ভালো করে আমি আস্তে আস্তে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখো পাস্তাগুলো কিন্তু একটাও কিন্তু স্টিকি হয়নি, দেখো কীরকম ঝুরঝুরে রয়েছে। আর এইভাবে অল্প অল্প করে পাস্তা দিতে দিতে মিলিয়ে নিতে হবে। আর অবশ্যই যখন আমাদের বাড়িতে পাস্তা হয় তখন 1 কড়াই পাস্তা করা হয়। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না দূর থেকে, মানে এটা রাতের ডিনারের জন্য যেহেতু করা হচ্ছে তো মানে অনেকটাই পাস্তা, তবুও মানে কম হয়ে গেছিলো এরকম অবস্থা। তো যতটাই করা হবে ততটাই মনে হয় কম পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। পাস্তা আমাদের বাড়িতে সবাই প্রত্যেকেই খুব ভালোবাসে, আর এটা আমিই বানিয়ে থাকি। তো পাস্তাটা হয়ে যাওয়ার পর উপর থেকে আমি ডিমগুলো ছড়িয়ে দিচ্ছি একটু একটু টুকরো টুকরো করে ভেঙে, যাতে সবার পাতেই পড়ে। তো এখানে তোমরা চাইলে কিন্তু একটু চিকেন পিসেসও ইউজ করতে পারো, মানে বোনলেস চিকেন অবশ্যই ছোটো ছোটো করে কাটা। তো ওটা দিয়েও একদিন তোমাদের সাথে অবশ্যই রেসিপি আমি শেয়ার করে দেবো যদি তোমরা বলো। তো আমার পাস্তা রেডি, ব্যাস এইভাবে তোমরা পাস্তা বানাতে পারো। আর তারপরেই তো পরের দিন চলে এলো 2টো পার্সেল, যে পার্সেল 2টো অর্ডার করা ছিল। কী ছিল অবশ্যই তোমাদেরকে পরে জানাবো। আর সেদিনই আমরা সন্ধ্যের দিকে গিয়েছিলাম আদির জন্য 2টো জামা কিনতে। তো কি কিনেছি দেখো, এই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই প্যান্টটা নেওয়া হয়েছে, একটা বারমুন্ডা প্যান্টের মতো, ছোটো বাচ্চাদের ফার্স্ট টাইম আদি এই ধরনের প্যান্ট পরবে, মানে বারমুন্ডা জাতীয় প্যান্ট। তো আর 2টো স্যান্ডো গেঞ্জি নেওয়া হয়েছে, সেটা কিন্তু প্রিন্টেড, খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই 2টো স্যান্ডো গেঞ্জি নেওয়া হয়েছে লিটিল থেকে, মানে খুবই ভালো। এই 3টেই আমার খুবই পছন্দ হয়েছে। এই দেখো প্রিন্টগুলো, কি সুন্দর প্রিন্টগুলো, দুটোই একই প্রিন্ট, যদিও আমি আলাদা প্রিন্ট পাইনি। তো এই সাইজে নেওয়া হয়েছে, যদিও মনে হচ্ছিলো একটু ছোটো সাইজ হলে মনে হয় ভালো হতো, কারণ স্যান্ডো দেখবে যত ধোয়া হবে সেগুলো আস্তে আস্তে কেমন লুজ হয়ে যায়, আর সেগুলো গা থেকে খুলে পড়ে যায় মনে হয়। আর এই যে এই প্যান্টটা নেওয়া হয়েছে রাত্রেবেলা পরে শোয়ার জন্য, এগুলো স্পেশালি, কারণ খুবই নরম এটা, আর একটা এরকম দড়িও মাছ সামনে দেওয়া আছে। আদির গরমের ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।